যদি আপনি এখনও পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন তাহলে দেখে নিন আজকের ভিডিওতে কীভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই প্যান কার্ড তৈরি করতে পারবেন। সেই প্যান কার্ড আপনাদের ই প্যান কার্ড জিমেলে পেয়ে যাবেন এবং ফিজিক্যাল প্যান কার্ড আপনাদের কিন্তু বাই পোস্টে বাড়িতে চলে আসবে। প্যান কার্ড তৈরি করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, কীভাবে অ্যাপ্লাই করবেন, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন এবং জানতে পারবেন। তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তার আগে আপনি যে করতে হবে, আপনি যেরকম পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে আজকে যে প্রসেস দেখিয়ে দেবো, এই প্রসেসের মাধ্যমে আপনাদের কোনো ডকুমেন্টস কিন্তু বাই পোস্টের মাধ্যমে কোনো অফিসে কিন্তু পাঠাতে হবে না। এরপর আপনি চলে আসবেন গুগলে আপনি সার্চ করবেন onlineservice.nsdl.com লিখে, তাহলে আপনি কিন্তু এই যে পোর্টালে দেখতে পাবেন, এই পোর্টালে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ইনভাইট করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই অনলাইন, এটি আপনি সিলেক্ট রাখবেন। অ্যাপ্লিকেশন টাইপ এখান থেকে আপনি নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A এটি আপনি সিলেক্ট করবেন। ক্যাটাগরি অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল, যদি আপনি আপনার কোনো ট্রাস্ট কিংবা কোনো বিজনেসের জন্য প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি, আমাদের নিজস্ব প্যান কার্ড অ্যাপ্লাই করব, তাই আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এরপর আপনার টাইটেল কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী, আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। এরপর আপনাদের আধার কার্ড দেখে আপনাদের নাম অ্যাড্রেস উল্লেখ করবেন। প্রথমত রয়েছে সারনেম, আপনার আধার কার্ডে কী পদবি রয়েছে আপনাদের সেই নামের বানানটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। ফার্স্ট নেম আপনাদের কী রয়েছে আধার কার্ডে তা উল্লেখ করে দেবেন। যদি আপনি মিডল নেম থাকে আধার কার্ডে কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনাদের কী রয়েছে আধার কার্ডে যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। ইমেল আইডি আপনাদের বসিয়ে দেবেন। এই ইমেলে আপনাদের কিন্তু 24 থেকে 72 ঘন্টার মধ্যে ই প্যান কার্ড চলে আসবে। এবং আপনি এখানে অবশ্যই সঠিক মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিক মারে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এখানে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে, এর পাশাপাশি রয়েছে কিন্তু আই অ্যাম নট রোবট, এই বক্সে আপনি ক্লিক করবেন। আই অ্যাম নট রোবটে ক্লিক করতে কিন্তু টিক মার্ক চলে আসবে। এরপর সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, টোকেন নাম্বার। এই নাম্বারটি আপনি লিখে রাখবেন অথবা এটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এটি আপনাদের কিন্তু কাজে আসবে কখন, যদি আপনি অ্যাপ্লাই করার সময় মাঝখানে আপনাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা আপনাদের মোবাইল শাটডাউন কিংবা আপনাদের কম্পিউটার শাটডাউন হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এই টোকেন নাম্বার দিয়ে পরবর্তীতে আবার ওয়েবসাইটে আসার পর আপনি যতদূর পর্যন্ত আবেদন হয়েছে এরপর পরবর্তী ধাপগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এই যে দেখতে পাবেন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এই কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 3টি অপশান রয়েছে। প্রথম অপশানের মানে কি সাবমিট ডিজিটালি থ্রু ইকেওয়াইসি এবং ই সাইন পেপারলেস, এটি সিলেক্ট করলে আপনাদের কিন্তু প্যান কার্ডে ফটো আধার কার্ডে যা রয়েছে সেটি কিন্তু চলে আসবে এবং সিগনেচার কিন্তু আপনাদের সেখানে শো হবে না। এর জন্য আপনি কী করবেন, এই যে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন এটি আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনি যে ফটো আপলোড করবেন, যে সিগনেচার আপলোড করবেন এখানে, সেই নতুন ফটো এবং সিগনেচার আপনাদের কিন্তু প্যান কার্ডে চলে আসবে। আর আপনি যদি তৃতীয় অপশানটি সিলেক্ট করার পর এখন সাবমিট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্টস দেখতে ফিজিক্যালি কিন্তু পাঠাতে হবে এনএসডিএল প্যান কার্ডের যে অফিস রয়েছে হেড অফিস, সেখানে। সেটা অবশ্যই আপনি তৃতীয় অপশানে সিলেক্ট করবেন না, আপনি দ্বিতীয় অপশানে সিলেক্ট করবেন। নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন ফিজিক্যাল প্যান কার্ড, অবশ্যই আমার ফিজিক্যাল প্যান কার্ড চাচ্ছি, আপনাদের বাই পোস্টে বাড়িতে চলে আসবেন। এবং আপনি যদি সেটি না চেয়ে থাকেন তাহলে আপনি কী নো করে দেবেন, ই প্যান কার্ড শুধুমাত্র আপনাদের কিন্তু জিমেলে চলে আসবে। অবশ্যই আমরা ফিজিক্যাল প্যান কার্ড চাচ্ছি বাড়িতে, তো এটা আমরা ইয়েস করে দেবো। এরপর নিচে চলে আসবেন, আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট কী রয়েছে, 4টি সংখ্যা, আধার কার্ডের শেষে 4টি সংখ্যা তা এখানে বসিয়ে দেবেন। আধার কার্ডে আপনার নামের বানান কী রয়েছে তা এখানে লিখে দেবেন। এরপর আপনাদের কিন্তু প্রথমে যেহেতু আমরা নাম সিলেক্ট করেছিলাম, এখন উল্লেখ করেছিলাম, এখানে দেখতে নাম কিন্তু চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি জেন্ডার কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন, রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের বসাতে হবে না। এরপর নিচে আপনি চলে আসবেন, যদি আপনাদের নাম চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন এবং নতুন নাম আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। অনেক সময় কিন্তু বিয়ের আগে নাম এক থাকে এবং বিয়ের পরে নাম পরিবর্তন হয়ে থাকে, যদি এরকম হয়ে থাকে সেটা আপনি ইয়েস করার পর নতুন নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে চলে আসবেন, এখানে আপনাদের কিন্তু পিতামাতার তথ্য উল্লেখ করতে হবে, এটি আপনি আপনার অ্যাকর্ডিং ইয়েস অথবা নো রেখে দেবেন। তারপর নিচে চলে আসবেন, ফাদার্স নেম, প্রথমে রয়েছে কিন্তু সারনেম, এখানে আপনি আপনার বাবার পদবি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ম্যারিড আনম্যারিড প্রত্যেকের কিন্তু বাবার নাম উল্লেখ করতে হবে, এখানে তা বলা হয়েছে, তো পদবি প্রথমে আপনি উল্লেখ করে দেবেন। এরপর ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মিডল নেম তাহলে মিডল নেম উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। মায়ের নাম অপশনাল রয়েছে, আপনি চাইলে মায়ের নাম উল্লেখ করতে পারেন অথবা আপনি ফাঁকা রাখবেন। এরপর দেখতেই পাচ্ছেন প্যারেন্টস নেম টু বি পিন অন দ্য প্যান কার্ড, তো আপনি প্যান কার্ডে কার নাম পিন করতে চান, বাবার নাম নাকি মায়ের নাম, যেটি জানেন সেটি আপনি সিলেক্ট করবেন। আমার বাবার নাম পিন করতে চাচ্ছি, তো এই ফাদার সিলেক্ট করবো, এরপর নেক্সটে ক্লিক করবো। পরবর্তী পেজটি চলে আসবে, পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন সোর্স অফ ইনকাম,
যদি আপনার কোনো ইনকাম সোর্স থাকে সেক্ষেত্রে আপনি সেটি সিলেক্ট করবেন, স্যালারি নাকি হাউস প্রপার্টি দেখতেই পাচ্ছেন কি বিজনেসম্যান ইত্যাদি। আর যদি না হয়ে থাকে কোনো আপনার ইনকাম নেই তাহলে নো ইনকাম আপনি সিলেক্ট করবেন। নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখান থেকে আপনি রেসিডেন্সে রয়েছে এটি সিলেক্ট করবেন যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল। আর যদি আপনি অফিসের প্যান কার্ড তৈরি করতে চান অফিসে আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে চলে আসবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো এখানে আপনাদের ফ্ল্যাট, রুম অথবা ডোর অথবা ব্লক নং কী রয়েছে ব্লকের নামটা উল্লেখ করে দেবেন। এরপর ভিলেজ অথবা বিল্ডিং নেম উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস বা ল্যান্ডমার্ক আপনি কী রয়েছে তাও এখানে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে এরিয়া, লোকালিটি, তালুক, সাবডিভিশন, এখানে আপনার সাবডিভিশন এরিয়া বা লোকালিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। টাউন, সিটি, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কান্ট্রি নেম কী রয়েছে এখানে আপনি সার্চ করবেন ইন্ডিয়া, দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু চলে আসবে, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেট আপনি কী রয়েছে এখানে আপনি সার্চ করবেন, তা আপনার সামনে কিন্তু চলে আসবে। তো এখানে আমরা সার্চ করছি ওয়েস্ট বেঙ্গল, তা আমাদের সামনে কিন্তু চলে আসছে। এরপর আপনি পিনকোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। জিপ কোড আমাদের যেহেতু নেই সেটা আমরা ফাঁকা রাখবো। এরপর অফিস অ্যাড্রেস, যেহেতু আমাদের অফিস অ্যাড্রেস নেই তাই এটা আমরা ফাঁকা রাখবো। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন টেলিফোন নাম্বার, এখান থেকে আপনাদের কোড সিলেক্ট করবেন। আমাদের কিন্তু ইন্ডিয়ার কোড নাম্বার, আপনি এখানে ইন্ডিয়া লিখে দেন, দেখতেই পাচ্ছেন 91 কিন্তু আমাদের, এটা আমি এখানে উল্লেখ করে দেবো। এরপর আমাদের মোবাইল নাম্বার এখানে কিন্তু শো হয়ে যাবে, নিচে ইমেল আইডি কিন্তু শো হবে, নিচে আপনি চলে আসবেন। এটি আপনাদের নোজে রয়েছে, নো আপনি লিখে দেবেন। তারপর নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। এও কোড এখানে আমাদের সিলেক্ট করতে হবে, দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এটা চলে আসছে। যদি আপনি ভুল চলে আসে সেটা আপনি কী করবেন, ইন্ডিয়ান সিটিজেন যেটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি এখানে চলে না আসে ফাঁকা থাকে, ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করার পর এখান থেকে স্টেট কী রয়েছে আপনাদের সেটি আপনি সার্চ করবেন। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেটা আমরা এখানে সার্চ করে নিচ্ছি। তারপর আপনার সিটি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনাদের সিটি অক্কাদায় শহরের নাম, তা আপনি এখানে সার্চ করবেন, চলে আসবেন নিচে আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আপনাদের কিন্তু এখানে ফেস দেখতেই পাচ্ছেন, ফেসে আপনি ক্লিক করবেন। ফেসে ক্লিক করতে নিচে কিন্তু আপনার ডেসক্রিপশন চলে আসবে, এখান থেকে আপনি সেটি সিলেক্ট করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে তা এখানে কিন্তু শো হয়েছে। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে এখন আপনাদের রয়েছে কিন্তু ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ। তো আপনি কোন ডকুমেন্টস এখানে সাবমিট করতে চান তা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমরা এখানে আধার কার্ড দেবো, আধার কার্ড সিলেক্ট করলাম। আমাদের আইডেন্টি প্রুফ হিসাবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। আমরা আধার কার্ড দেবো অ্যাড্রেস প্রুফ হিসাবে, আধার কার্ড সিলেক্ট করলাম। প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে আমরা এখানে আধার কার্ড দেবো, এখন আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। আপনি চাইলে আধার কার্ড সমস্ত বক্সে দিতে পারেন, অথবা এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাকর্ডিং ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন। তারপর নিচে চলে আসবেন, এই যে সিলেক্ট দেখতেই পারেন, সিলেক্টে আপনি ক্লিক করবেন। হিমসেলফ এবং হার্টসেলফ এটি আপনি সিলেক্ট করবেন। এরপর প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে ফটো আপনি আপলোড করতে হবে, ফটো সাইজ দেওয়া হয়েছে। এই সাইজের মধ্যে এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। তারপর মিডিয়া প্লেয়ারে যে কিংবা আপনাদের ফাইলসে চলে যাবেন, সেখান থেকে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফটো এবং সিগনেচার আপলোড করে দিলাম। আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করার পর এই যে আপলোড দেখতেই পাচ্ছেন, আপলোডে ক্লিক করবেন, ফটো সিগনেচার আপলোড হয়ে যাবে। এখানে সাইজ কিন্তু দেওয়া রয়েছে, ফটোর সাইজ থাকবে আপনার সর্বোচ্চ 50 কেবির মধ্যে, সিগনেচারের সাইজ থাকবে আপনি সর্বোচ্চ কিন্তু 50 কেবির মধ্যে, এখানে দেখতেই পাচ্ছেন। এরপর নিচে আপনি চলে আসবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। আমরা যেহেতু 3টি অপশানেই পরিচয়পত্র, আমাদের ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড সিলেক্ট করেছি, তো এখানে শুধুমাত্র আমরা আধার কার্ড আপলোড করে দেবো। যদি আপনি আলাদা আলাদা ডকুমেন্ট সিলেক্ট করে দেখেন, আলাদা আলাদাভাবে আপনি ডকুমেন্টসগুলো পিডিএফ করবেন 300 কেবির মধ্যে এবং সেই ডকুমেন্ট আপলোড করে দেবেন। এই জন্য আপনি কী করবেন, দেখতেই পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার ডকুমেন্টস কোথায় রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জন্য আপলোড, এই আপলোডে আপনি ক্লিক করবেন। আমাদের ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এরপর নিচে রয়েছে সাবমিট, সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখন এখানে আপনাদের কিন্তু আধার কার্ডের প্রথম যে 8টি সংখ্যা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, ইন্টার আধার ফার্স্ট 8 ডিজিট, সেই আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা আপনি বসিয়ে দেবেন, 8টি নাম্বার। এরপর নিচে আপনি নাম থেকে শুরু করে এভরিথিং বিষয়ে দেখতে পারবেন, আপনি আপনার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কী করবেন, নিচে চলে আসবেন। দেখতেই পাচ্ছেন প্রসেস রয়েছে, প্রসেসে আপনি ক্লিক করবেন। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে সেটা আপনি কী করবেন, এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, আমরা প্রসেসে ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আপনি ডিমান্ড ড্রাফট, অনলাইন পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স 3টি অপশন দেখতেই পাচ্ছেন। তবে ডিমান্ড ড্রাফট আপনার কিন্তু হাইড রয়েছে, আপনি এই 2টি অপশনের মাধ্যমে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। আপনি আপনার অ্যাকর্ডিং যেমন একটু সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে, তা এখানে বলা হয়েছে চার্জটি। তারপর নিচে আপনি চলে আসবেন আই অ্যাগ্রি, যেগুলো দেখতেই পাচ্ছেন আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন, আপনার সামনে পেমেন্টের গেটওয়ে চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন পে কনফার্ম, পে কনফার্মে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, দেখতেই পাচ্ছেন ডিডাডিক পেমেন্ট গেটওয়ে, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, প্লিজ ওয়েট। এর পরবর্তী পেজে আপনি কিন্তু ইউপিআই আইডি, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যখনই আপনাদের পেমেন্ট হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপ আপ শো হবে, দেখতেই পাচ্ছেন ওয়েটিং ফর দ্য রেসপন্স ফ্রম পেটিএম, বা আপনি যেটি সিলেক্ট করবেন সেটি, এবং আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে। এরপর নিচে আপনি চলে আসবেন, কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে,
আধার অথেন্টিকেশন করতে হবে। নিচে আপনি চলে আসবেন, এখানে নাম, ডেট অফ বার্থ ইত্যাদি সব আধার কার্ড নাম্বার এই যে বক্স দেখতে পাবেন, বক্সে আপনি টিক মারি দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, তারপর হচ্ছে কিন্তু অথেন্টিক, এই অথেন্টিকে আপনি ক্লিক করবেন। অথেন্টিকে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে রয়েছে ওটিপি জেনারেশন, এই ওটিপি জেনারেশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আবারও পরবর্তী পেজটি চলে আসবে। এরপর টোকেন নাম্বার, অ্যাপ্লিকেশন নেম, আধার কার্ড নাম্বার চলে আসবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন এটা আমাদের সামনে লোডিং হচ্ছে এবং ওটিপি ভেরিফিকেশন আমাদের কিন্তু সাকসেসফুলি কমপ্লিট। এরপর রয়েছে কিন্তু কন্টিনিউ উইথ ইসেন। এখন আমাদের কিন্তু ইসেন কমপ্লিট করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ উইথ ইসেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এই যে উপরে বক্সটি দেখতেই পাচ্ছেন, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে। ওটিপি উল্লেখ করার পর ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতেই আপনার ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। তো দেখতেই পাচ্ছেন ওটিপি ভেরিফাই কমপ্লিট এবং অটোমেটিক আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে সেই পরবর্তী পেজটি চলে আসবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। আমাদের আবেদন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট এবং এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড আমাদের কী রয়েছে, আমাদের ডেট অফ বার্থ। তো দিন মাস ইয়ার আপনি উল্লেখ করবেন। যদি আপনি ডেট অফ বার্থ 12/4/1940 কিংবা যেটা হোক না কেন, তো 12/4/1940 আপনি উল্লেখ করে দেবেন। আপনার সামনে কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা চলে আসবে। এছাড়া আপনি দেখতে পাবেন ডাউনলোড পিডিএফ রয়েছে। ডাউনলোড পিডিএফে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশান কপি ডাউনলোড করবেন এবং এটাও আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড আপনাদের কিন্তু ডেট অফ বার্থ, দিন মাস ইয়ার আপনি এখানে উল্লেখ করে ওপেনে ক্লিক করবেন। আপনাদের কিন্তু পিডিএফ ওপেন হয়ে যাবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমরা যে আবেদন করলাম আবেদনের কপি আমাদের সামনে কিন্তু চলে আসছে এবং এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে এন দিয়ে, এই নাম্বারটি আপনি লিখে রাখবেন কিংবা কপি করে আপনাদের কাছে রেখে দেবেন। এই নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ফটো, সিগনেচার, নাম এভরিথিং বেশি কিন্তু এখানে শো হয়েছে এবং নিচে আমাদের কিন্তু ডকুমেন্টস যা যা আমরা আপলোড করেছি তা এখানে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবার হোম পেজে চলে আসবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশান, তার মধ্যে একটি অপশান রয়েছে কিন্তু নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশান। এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। অ্যাপ্লিকেশান টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করবেন, প্যান নিউ অথবা চেঞ্জ রিকোয়েস্ট এটি সিলেক্ট করবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের এখানে কী রয়েছে তা বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই নিচে আপনাদের স্ট্যাটাস শো হবে। বর্তমানে আবেদন করার সাথে সাথে আপনি স্ট্যাটাস চেক করতে চান তাহলে নো রেকর্ড ফোন চলে আসবে। আপনি একদিন কিংবা 2 দিন পর চেক করবেন আপনাদের আবেদন বর্তমানে কোন প্রসেসে রয়েছে, প্যান কার্ড নাম্বার চলে আসছে কি না। এর পাশাপাশি যদি প্যান কার্ড তৈরি হয়ে যায় এবং সেটিকে পাঠানো হয় তাহলে এখানে আপনি কিন্তু ট্র্যাকিং নাম্বার কিন্তু পেয়ে যাবেন। সেই নাম্বার দিয়ে ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের প্যান কার্ড কোথায় রয়েছে বর্তমানে তা চেক করতে পারবেন। এছাড়া আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু সেই ট্র্যাকিং নাম্বার চলে আসবে। এই ছিল আজকের আপডেট। এইভাবে আপনি খুব সহজে বাড়িতে বসে অনলাইনে আপনাদের প্যান কার্ড তৈরি করতে পারবেন কিংবা পরিবারের কোনো সদস্য যদি প্যান কার্ড না থাকে তা আপনি আবেদন করতে পারবেন।